বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যেসব ভাই বোনেরা চতুর্থ সেমিস্টারে ইতিহাস নিয়ে পড়াশোনা করছো, তাদের প্রাচীন ভারতবর্ষের ইতিহাস পার্টটা থেকে মেজর পেপার 1 থেকে পুরো সাজেশনটা বলে দিচ্ছি। যেই সাজেশনের প্রশ্নগুলো দেখে গেলে তোমরা সমস্তটাই কমন পাবে। তাই ভারতবর্ষের ইতিহাস থেকে যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই দেখে যেতে হবে, সেই কোশ্চেনগুলো আমি বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন দেখবে, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন, সাম্রাজ্য নির্মাতা হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, শশাঙ্কের কৃতিত্ব বিশ্লেষণ করো। তারপরের কোশ্চেন, হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা কতদূর যুক্তিসঙ্গত। তারপরের কোশ্চেন, ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো। তারপরের কোশ্চেন, কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি ও স্বরূপ আলোচনা করো। পরের কোশ্চেন, চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বিজয় সেনের ভূমিকা আলোচনা করো। তারপরে আরবদের সিন্ধু বিজয় বিষয়ে একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো। পাল বংশের পতনের কারণগুলো আলোচনা করো। সেন বংশের পতনের প্রধান কারণগুলি আলোচনা করো। রাজপুত জনজাতির উৎপত্তি সংক্রান্ত সম্ভাব্য তত্ত্বগুলি আলোচনা করো। গুর্জর প্রতিহার বংশের উদ্ভব হয় কিভাবে, ইতিহাসে গুর্জর প্রতিহার বংশের গুরুত্ব নির্ণয় করো। প্রতিহার রাজ মিহির ভোজের কৃতিত্ব আলোচনা করো। পৃথ্বীরাজ চৌহানের কৃতিত্ব আলোচনা করো। চান্দেল রাজবংশের সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো। তারপরের কোশ্চেন, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো। পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মনের কৃতিত্ব আলোচনা করো। তারপর রাজ ও রাজেন্দ্র চোলের নেতৃত্বে দক্ষিণ ভারতে চোল শক্তির বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটা দেখে যাবে। তারপরে চোল রাজবংশের সামুদ্রিক ক্রিয়াকলাপ সম্পর্কে আলোচনা করো। তারপরের কোশ্চেন দেখে যাবে, চোলেদের স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পল্লব বংশের প্রথম নরসিংহ বর্মনের কৃতিত্ব মূল্যায়ন করো। এই কোশ্চেনটা দেখে যাবে। চোল যুগের স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে টিকা লেখো। এটা দেখে যাবে। রাজেন্দ্র চোলের সামুদ্রিক ক্রিয়াকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা দেখে যাবে। তারপরের কোশ্চেন, পাল রাষ্ট্রকূট ও প্রতিহার রাজবংশের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের বিবরণ দাও। সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ফলাফল আলোচনা করো। তরাইনের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। রাজপুত শক্তিগুলির পতনের কারণগুলি সংক্ষেপে লেখো। আদি মধ্যযুগের অর্থনীতির চরিত্র বিশ্লেষণ করো। আদি মধ্যযুগে বৈদেশিক বাণিজ্যের বিবরণ দাও। আদি মধ্যযুগে দক্ষিণ ভারতের ব্যবসা বাণিজ্যের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। আদি মধ্যযুগে ভারতের নগরায়ণ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। এই কোশ্চেনটা দেখে যাবে। আদি মধ্যযুগের নগরায়ণ সম্পর্কে বিতর্ক সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটা দেখে যাবে। আদি মধ্যযুগে ভারতের জৈন ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো। আদি মধ্যযুগে ভারতের বৌদ্ধ ধর্ম সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আদি মধ্যযুগে ভারতের শাক্ত ধর্ম সম্পর্কে টিকা লেখো। তারপরের কোশ্চেন, আদি মধ্যযুগের উত্তর ভারতের নাথ ধর্ম সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনগুলো ভারতবর্ষের ইতিহাস সেমিস্টার 4-এর এই কোশ্চেনগুলো তোমাদের দেখে যেতেই হবে। এই কোশ্চেনের কোনো কোশ্চেন বাদ দিলে হবে না। যেসব শিক্ষকেরা অল্প কোশ্চেন দিচ্ছে তাদের সাজেশান তোমরা নেবে না, কারণ অল্প সংখ্যক প্রশ্ন পড়ে গেলে তোমরা পরীক্ষাতে কমন নাও পেতে পারো। বেশি সংখ্যক যেগুলো আমি বলে দিলাম এর মধ্যে থেকেই তোমরা সমস্তটা কমন পেয়ে যাবে। তাই তোমরা এই কোশ্চেনগুলো শুরু থেকেই তৈরি করতে থাকো। তোমাদের পরীক্ষার প্রিপারেশান ভালো হবে এবং পরীক্ষাতে তোমরা মেজর পেপার 1 ভারতবর্ষের ইতিহাস পার্ট থেকে তোমরা একটা ভালো নাম্বার আর তুলতে পারবে। এর পরের পার্ট অর্থাৎ সুলতানি যুগ থেকে যদি তোমরা এরকম সাজেশান ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে প্রচুর।
তোমরা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আমি অনুপ্রাণিত হব এরকম আরও সাজেশনমূলক ভিডিও বানাতে। ধন্যবাদ।